গোসল করায় দেব, ফরজ গোসল। আপনি তাকে মাদফুন করবেন, কারণ শহীদ যারা হয় রক্তাক্ত অবস্থায় দাফন করার বিধান আছে। আমার স্বামী গোসল করে নাই, ফরজ গোসলের 3 ফরজ কাজা করেছে, ফজরের নামাজ পড়ে নাই। হুজুর গো, লাশটা আমার সামনে দিয়ে দেন, আমি গোসল করায় দেব। মশলা এসেছে, যদি স্বামী স্ত্রীর আগে মারা যায়, ওই স্ত্রী স্বামীর গোসল করায় দিতে পারবে। আর আমার দেশত স্বামীর ডেট করি দেয় না, কথা বল না, ডেট করি দেয় না। স্বামীর গোসল যদি স্ত্রী করে দেয়, মশলায় কোনো বাধা নাই। স্ত্রী নরম সুরে হাত দিয়ে আস্তে আস্তে পলটাবি, কাজ করবি, গোসল করাবি, কথা লিখছে। আর অন্য মানুষ দিলে তুমি ঠাস করে কাজ করে ফেলে। অর্থাৎ একদিন হুড়োই হয়েছিল, একদিন কাজে হয়েছিল বাড়ির কাছে, আমার যে দুটি দিয়ে কাজ করে ফেলে, ওই যে বাইরে আসলে শোধ দিচ্ছে। আর রাসূল বলছেন, জাকাত দানের সময় মানুষের দেহ এত বিষাক্ত হয়, এত ব্যথা হয়, আস্তে আস্তে তোমরা সম্মানের সাথে মুর্দাদেরকে তোমরা গোসল করো, কি ভাই? কিন্তু কেউ তো করে না। আমার দেশে মহিলা করো, মানুষ দেখতেই যায় না। আমার মরে গেছে, দেখলে কি হবে? কতক্ষণ না গা যদি তুই নাকের ফুল খুলে ওই ঘরের মধ্যে খালি কান্দু। সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো, কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো, কল্যাণ নারী। তাও মনে নেই রে, দেশ থেকে বিদেশ যাওয়া ভালো, যার বউ কল্লা, স্বামী কথা কথা উত্তরে ভাও দেয়। অবস্থায় আছে কোন স্বামী যদি স্ত্রী তুলনা দেয় যে তোমার সাথে আমার বিয়ে হয় কোনো সুখ হলো না, আল্লাহ রাসূল বলছেন ওই স্ত্রী 70 বছরের আবাদত সেই দিনই বন্যার পানির মতো ঢুকিয়ে যাবে। একদিন তো সব জিনিস এনে দিতে, একদিন খালি না পান আনিনি, একদিন করছে আমাকে জীবনটাই কালি করে মেলাম বউ আছে, যতই তোরের নেতা হোক, ওকে একদিন গোপনে তুই কষে, কিন্তু তুই কথা আমার বউ যদি মানুষ কয়, তাহলে ওরই তো সম্মান থাকবে না। এমন কোন স্বামী নেই যখন বউ তুই না, তখন আপনার কেউ বুঝলে শুনলে গুলি থেকে দেয়, আমি রিপোর্ট দিচ্ছি কি আকার দিয়ে। তখন দেখা আপনি একটা নেতার সুপারিশ ছাড়া, নেতার সুপারিশ ছাড়া, একটা এমপির সই ছাড়া আপনার কাছে চাকরি হবে না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, তোমার স্ত্রী যদি তোমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে যে আল্লাহ আমার স্বামী উত্তম স্বামী, রাসূল বলছেন নির্ঘাত ওই স্বামী জান্নাতি। সুবহানাল্লাহ। এমপি চেয়ারম্যানের সুপারিশ হলে ঘুমের কাঠ পাওয়া যায়, 30 কেজি চাউল পাওয়া যায়, বেটার চাকরি হয়, আর স্ত্রীর সুপারিশ পেলে জান্নাতে যাওয়া যায়। এমপি থাকে, এমপিকে ভালোবাসবেন, চেয়ারম্যান মেম্বারকে ভালোবাসবেন, তার চেয়ে 100 পাওয়ারের বেশি ভালোবাসা লাগবে স্ত্রী। আপনি কেনটা ভালোবাসেন আমি জানি, আর বিয়ে করে 40 বছর হচ্ছে, এখন মোহরানা বাকি শোধ করে কথা বলে না। তাহলে বোঝা যাচ্ছে এই দেশের মহিলারা পাগলি। দোকানদার বাকি দিলে তার মাঝে মধ্যে কয় ভাই তুই আলু তুলছু, তোর টাকাটা শোধ কর, 300 টাকা পাবো, ইরি কার 2 টাকা শোধ কর। দোকানদার বাকি দিলে খরিদ্দার টাকা চায়, বাকি চায়। আর তুই বিয়ে করে লেখতে পাগলি, 40 বছর হচ্ছে, 4টা-5টা সোল হবে, তুই একটা দিন টাকা চালু না গা, তোর তো কোয়া লাগবি। নইমের মা, তুমি যেমন 40 বছর আগে বিয়ে করছো, মোহরানা তুমি বাকি কতদিন রাখবে, কতদিন শোধ করবে? জীবনে চায় না, পাগল উঠলে। আমার এক চাচি আছিল মরিছে, চাচা, আমি গেছি চাচাই মোহরানা পরিশোধ করছিল, চাচা করছে না বা যে আপনি মাপ দেন, তুই যেমনটা আমার সাথে ব্যবহার করছে উনকে মাপ দে। কথা ঠিক কিনা? অনুরোধ করছি, যে ব্যক্তি মোহরানা পরিশোধ করবেন না, কিয়ামতের দিন জানাকারের কাতারে উঠতে হবে। আজ 80 টাকাতে একটা কপি লিখছি রে, গাফতুলির কপি লিখছি, 80 টাকা দাম ওই দোকানত। পুরানা কমও নিল না বারে, 80 টাকা দামে একটা কপি, 1 কেজি 700 গ্রাম ওজন। এই গাফতুলির মাটি একটা কপি 1 কেজি 700 গ্রাম, তাহলে এই গাফতুলির মাটি নয়, এটা সোনা। এত বড় একটা মাটির ঠিকই 4টা আনাজের বেশি লাগাছে, কমপক্ষে 40,000 4 আনাজের গাছ থেকে 40,000 মাথা বাড়াছে, আর কমপক্ষে 1 লক্ষ বাতা ধরছে আনাজের। 60 টাকা 70 টাকা কেজি আপনি বেচেছেন।